দেখে নাও তাহলে অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতার এমসিকিউ হচ্ছে এখানে 1 থেকে 48, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শুধুমাত্র 271 থেকে 273। না, এটা থেকে না কবিতাটা, আমি তো ইউলিসিসটা বের করলাম। হ্যাঁ, অ্যালফ্রেড টেনিসন ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, ইংরেজ লেখক একজন। সে তো বুঝে পড়তে হবে। 2 নম্বর, at the beginning of the poem Ulysses expresses his discontent with his current life as the king of Ithaca ruling his subject, মানে তার প্রজাদেরকে সে ওই শাসন করাটা তার কাছে অখুশিকর বা বিরক্তিকর মনে হয়েছে, তাই সর্বপ্রথমে এটাই ব্যবহার করেছে, ডিসকন্টেন্ট। দ্য ফ্রেজ লিটিল প্রফিটস মিনস ইট ইজ ইউজলেস অ্যান্ড ফ্রুটলেস, মানে এটা একেবারে কোনো কাজের নয় আর কি, নিষ্ফলা। 4 নম্বর হচ্ছে ইউলিসিসেস ডেসক্রিপশন অফ হিজ ওয়াইফ অ্যাজ এজ রিফ্লেক্সড, তার যে ইউলিসিসের ওয়াইফকে সে বলেছে বয়স্কা, এটা বলতে কি বুঝিয়েছে? উত্তর হচ্ছে ডি, বোথ বি অ্যান্ড সি। ফ্রাস্ট্রেশন উইথ দ্য এজিং প্রসেস, এই যে বয়স হয়ে যাওয়ার প্রতি তার একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে। ফিলিংস অফ মনোটনি টুয়ার্ডস হিজ ডোমেস্টিক লাইফ, আর তার গৃহগত জীবনের প্রতি তার একটা একঘেয়েমিতা জন্মেছে। 5 নম্বর, অ্যাকর্ডিং টু ইউলিসিস হি গভর্নস হিজ পিপল উইথ আনইকুয়াল লস, ইউলিসিসের মতে সে কী করছে? তার লোকেদের উপরে সে অসম আইন বিলি করে বা জারি করে। 6 নম্বর, ইউলিসিস ফিলস অ্যানোনয়েড উইথ, ইউলিসিস খুব বিরক্ত অনুভব করে কাদের উপরে? উত্তর হচ্ছে হিজ ওয়াইফ অ্যান্ড হিজ সাবজেক্ট, তার স্ত্রী এবং তার প্রজাদের উপর। নম্বর 7, দ্য স্পিকার কনসিডার্স হিজ সাবজেক্ট টু বি সেভেজ, বক্তা তার যে প্রজা রয়েছে তাদেরকে সে বন্য বলছে বা অসভ্য বলছে। নম্বর 8, অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ পিপল অনলি এনগেজ ইন অ্যাক্টিভিটিস লাইক, এখানে অল অফ দিস হবে, যে ইউলিসিসের মতে তার যে প্রজারা তারা সব কিছুই করছে হোর্ডিং, স্লিপিং অ্যান্ড ফিডিং। 6 হচ্ছে বি, 8 হলো ডি। নম্বর 9, ইউলিসিস ক্যান নট টেক রেস্ট ফ্রম ট্রাভেলিং, ইউলিসিস তার ভ্রমণ থেকে বিশ্রাম নিতে চায় না। নম্বর 10, ইউলিসিস ইজ ডিটারমাইন্ড টু ড্রিঙ্ক দ্য ওয়াইন অফ লাইফ টু দ্য ড্রেগস, যে ইউলিসিস সে তার জীবনের শেষ বিন্দু পর্যন্ত পান করতে চায়, 10 বি। 11 নম্বর, দ্য কম্প্যারিজন ইন ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, অতিশয়োক্তি। দ্য ন্যাচারাল ফেনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেনি হাইটস, আর যে রেনি হাইটসের সঙ্গে প্রাকৃতিক কোন বৈশিষ্ট্য জুড়ে আছে সেটা হচ্ছে থান্ডার স্টর্ম অ্যান্ড রেইন, ঝড় এবং বৃষ্টি। 13 হচ্ছে দ্য রেনি হাইটস ভেক্স দ্য ডিম সি, সেই বৃষ্টিমুখর হাইটস সে কী করছে? সমুদ্রকে উত্তাল করছে। 14, ইউলিসিসেস হাংরি হার্ট, ইউলিসিসেস কনস্ট্যান্টলি সেক্স নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার উইথ এ হাংরি হার্ট, সবসময় ক্ষুধার্ত হৃদয়ে সে জ্ঞানের অন্বেষণ করে। অথবা উইথ এ হাংরি হার্ট দ্য স্পিকার রোমস, ক্ষুধার্ত হৃদয় নিয়ে সে ঘুরে বেড়ায়। নম্বর 15, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, দ্য স্পিকার হ্যাজ সিন অ্যান্ড নোন অল অফ দেম অফ অ্যান্সার, সে অনেক কিছু দেখেছে। কী দেখেছে? সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিল অ্যান্ড গভর্নমেন্টস, সবটাই সে দেখেছে। নম্বর 16, দ্য ফ্রেজ সাফার্ড গ্রেটলি সাজেস্ট, সাফার্ড গ্রেটলি বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ইউলিসিসেস লাইফ হ্যাজ বিন ফুল অফ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাফারিং, তার জীবনে দৈহিক এবং মানসিক দুই দিক দিয়েই কষ্ট রয়েছে। 17 নম্বর, দ্য ওয়ার্ড রিঙ্গিং ইন দ্য ফ্রেজ রিঙ্গিং প্লেইন্স অফ উইন্ডি ট্রয় সিম্বলাইজ, রিঙ্গিং শব্দটার অর্থ কী? উত্তর হচ্ছে বি, ক্ল্যাশিং সাউন্ড অফ দ্য শোর্টস ইন দ্য ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে সেই তরবারির ঝনঝনে আওয়াজ। নম্বর 18, দ্য হিস্টোরিক্যাল প্লেস ইউলিসিস রেফার্স টু উইথ দ্য ফ্রেজ দ্য রিঙ্গিং প্লেইন্স অফ উইন্ডি ট্রয় ইজ দ্য ব্যাটেল ফিল্ড অফ দ্য ট্রোজান ওয়ার, এখানে যে উইন্ডি ট্রয়ের কথা বলা হয়েছে সেটা ঐতিহাসিকভাবে ট্রোজানের যুদ্ধের যে যুদ্ধক্ষেত্র তার কথা বলা হয়েছে। নম্বর 19, দ্য সিগনিফিকেন্স অফ ইউলিসিস রেফারিং টু অল এক্সপিরিয়েন্সেস হি হ্যাজ গেইনড অ্যাজ অ্যান আর্টস রিপ্রেজেন্টস, সে যা অভিজ্ঞতা অর্জন করেছে তার সব কিছুকে একটা খিলান বা দেওয়ালের সঙ্গে তুলনা করা হয়েছে। কিসের? উত্তর হচ্ছে অ্যান এন্ট্রান্স টু ফিউচার ডিসকভারিজ, সেটা হচ্ছে ভবিষ্যতের আবিষ্কারের প্রবেশপথ হিসেবে বলা হয়েছে।
20 নম্বর, দ্য ইমোশন এক্সপ্রেস থ্রু দ্য মেটাফোর অফ দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস ইজ, যে এখানে একটা আবেগগত দিক তুলে ধরা হয়েছে যে আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, উত্তর হচ্ছে এক্সাইটমেন্ট অ্যাবাউট আনএক্সপ্লোর্ড পসিবিলিটিস, তার যে উত্তেজনা বা আকাঙ্ক্ষা যে যা তিনি এখনও এক্সপ্লোর করেননি তার প্রতি। 21 নম্বর, দ্য ফ্রেজ হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড মিনস, যেটা কতটা খারাপ একটা কিছু শেষ হয়ে যাওয়া, থেমে যাওয়া, এটা বলতে তিনি যেটা বুঝিয়েছেন উত্তর হচ্ছে পজিং অর এন্ডিং লাইফস জার্নি ইজ বোরিং, এই থেমে যাওয়া বা শেষ হয়ে যাওয়া জীবনের এই যাত্রাটা কিন্তু খুবই বোরিং। 22 নম্বর, ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ টু এ শোড দ্যাট ইজ নট ইউজড ওয়াইল এক্সপ্রেসিং হিজ ফিয়ার অফ গেটিং রাস্টেড, ইউলিসিস তার নিজেকে তুলনা করছেন একটা তরবারির সঙ্গে যেটা না ব্যবহারে মরিচা পড়ে যায়। 23 নম্বর, থ্রু দ্য ফ্রেজ অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ ইউলিসিস সাজেস্ট, এখানে যে ফ্রেজ যে অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ বলতে তিনি যেটা বুঝিয়েছেন উত্তর হচ্ছে লাইফ ইজ মোর দ্যান জাস্ট ফিজিক্যাল সার্ভাইভাল, যে জীবনটা কি শুধুমাত্র দৈহিকভাবে বেঁচে থাকার জন্যে। 24 নম্বর, ইউলিসিসেস ভিউজ নলেজ অ্যাজ, সে জ্ঞানকে কেমনভাবে দেখছে, অ্যান্ড এন্ডলেস পারসুইট দ্যাট ড্রাইভস হিম ফরওয়ার্ড, যে এমন একটা অতৃপ্ত ইচ্ছা বা আশা যেটা শেষ হয় না, যেটা শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 25 নম্বর, ইউলিসিসেস ভিউ অন টাইম ইন দ্য লাইন বাট এভরি আওয়ার ইজ সেভ ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স সাজেস্ট, এটা বলতে কী বুঝিয়েছে উত্তর হলো ইজ মোমেন্ট লিভড মিনিংফুলি ইজ এ ভিক্টরি ওভার ডেথ, যে প্রত্যেকটা সময় হচ্ছে মৃত্যুর উপরে ভিক্টরি ওভার ডেথ, মানে মৃত্যুর উপরে বিজয়ী হওয়া। 26, ইউলিসিস থিংস দ্যাট লাইফ ইজ মিন্ট ফর কন্টিনিউয়াস এক্সপ্লোরেশন, জীবন মানেই হচ্ছে ক্রমাগত নূতন কিছু আবিষ্কার করা। 27 নম্বর, ইউলিসিস ফিলস ইট ইজ ভাইল টু রাস্ট অ্যান্ড নট টু শাইনি নিউজ, যে ব্যবহার না করলে মরিচা ধরে যায়। 28 নম্বর, ইউলিসিসেস গ্রে স্পিরিট ইয়ার্নস ইন ডিজায়ার টু ফলো দ্য সিঙ্কিং স্টার, ইউলিসিসের যে ধূসর আত্মা রয়েছে সে কী করছে, ডুবে যাওয়া তারাদের মতো জ্ঞানের অন্বেষণ করছে। 29, দ্য লাইন টু ফলো নলেজ লাইক এ হিউম্যান থট সাজেস্ট দ্যাট ইউলিসিস ইজ ডেডিকেটেড টু কন্টিনিউয়াস সেলফ ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডিসকভারি, হবে কারেক্ট অ্যান্সার, যে সে ক্রমাগত নিজের উন্নতি করতে চায় এবং নূতন কিছু আবিষ্কার করতে চায়। 30 নম্বর, ইউলিসিস কনসিডার্স, সে কি বিবেচনা করছে, দ্য ফার্দেস্ট পয়েন্ট অফ হিউম্যান নলেজ দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, যে একেবারে মানুষের জ্ঞানের সীমানা পেরিয়ে যে জায়গাটা আছে সেই সীমানার বাইরে তিনি যেতে চান। 31, ইউলিসিস ডিজায়ার টু হ্যান্ড ওভার হিজ কিংডম টু হিজ সন, তার রাজত্বকে ছেলের হাতে দিয়ে যেতে চান। 32, টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার দ্য ফিগার অফ স্পিচ ইউজড হিয়ার মেটানমি, হ্যাঁ। 33, টেলিম্যাকাসি ইজ এক্সপেক্টেড টু রুল হিজ সাবজেক্টস উইথ প্রুডেন্স, বিনয়ের সঙ্গে প্রুডেন্সের সঙ্গে সে প্রজাদের শাসন করবে। 34, টেলিম্যাকাস ইজ টাস্কড উইথ মেকিং দ্য রুট পিপিল মাইল্ড অ্যান্ড জেন্টেল, টেলিম্যাকাস সে কী করছে, সেই অসভ্য বর্বর লোকেদের কী করছে, শান্ত করার চেষ্টা করছে। 35, ইউলিসিসের রিলেশনশিপ উইথ হিজ সন টেলিম্যাকাস ইজ ক্যারেক্টারাইজড বাই লাভ অ্যান্ড রেসপেক্ট, ছেলের সঙ্গে তার সম্পর্ক ভালোবাসা এবং শ্রদ্ধার। 36, ইউলিসিস বেকনস হিজ সেলার্স টু গ্যাদার অ্যাট দ্য পোর্ট হোয়ার দ্য শিপ ইজ রেডি টু সেল, সে তার সঙ্গী নাবিকদেরকে আহ্বান জানাচ্ছে সেই বন্দরে যেখানে জাহাজ প্রস্তুত পাল তুলে দেওয়ার জন্যে। 37, দেয়ার লাইজ দ্য পোর্ট দ্য ভেসেল পাপস আর সেল, পাপস হবে PUFFS। 38, দো ইউলিসিস অ্যান্ড হিজ মেরিনার্স আর ওল্ড দে হ্যাভ ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, মুক্ত হৃদয় এবং উন্মুক্ত ললাট। ইউলিসিস বিলিভস দ্যাট ওল্ড এজ হ্যাজ ইটস গ্লোরি। 40, অ্যাকর্ডিং টু ইউলিসিস ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছু শেষ করে দেয়। 41, ইউলিসিস বিলিভস দ্যাট সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট টু বি ডান। 42, ইউলিসিস কলস হিজ কম্পেনিয়ন্স অ্যান্ড সেজ দ্যাট ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। 43, ইউলিসিস বিলিভস দ্যাট হি ইজ মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট হি ইজ স্ট্রং ইন উইল। 44, to strive, to seek, to find and not to yield, D.
45. The overall tone of Ulysses's reflection on his past adventure is B. Proud and nostalgic, reflecting on his experiences with joy and fulfillment. 46. The word ambitious best describes Ulysses's personality. Ambitious. 47. Ulysses's attitude towards his own mortality can be described as defiant. হ্যাঁ 48 last one search for knowledge and adventure in human beings that makes their lives worth living is the message of the poem. 30